আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াসেনাথ কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে একটি রেসিপি দেখাবো, আর তা হলো দানা বাদাম এবং কিশমিশ দিয়ে পাতি হাঁসের রান্না মাংস। এই মাংস রান্না আমি কিভাবে করব তা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য, এবং আমি এখানে দিয়ে দিলাম দারুচিনি এবং এলাচ কয়েক দানা করে, এবং জিরে বাটা দিয়ে দিলাম। এখানে আরো দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আমি হালকা করে নেড়ে ছেড়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানি। এখন আমি দিয়ে দেব এখানে 1.5 চা চামচ হলুদের গুঁড়া, এবং আরো দিয়ে দেব 1.5 চা চামচ মরিচের গুঁড়া, এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা করে আবারও নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখুন, ওয়াসেনাথ কিচেন মানে বাড়তি অনুভূতি। আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা এবং রসুন থেতো, এবং কেটে রাখা ছিল হাঁসের মাংস। মশলা কষে গেছে, আমি এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, ভালোভাবে উলটপালট করে নাড়াচাড়া করে নেব। আমার নাড়াচাড়া হয়ে গেছে। আমি এখন কষানোর জন্য ঝোল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করব। এবং লক্ষ্য রাখবেন আমি কখন কি এখানে দিচ্ছি। এই যে আমি এখানে ভেজে রেখেছি কিশমিশ এবং দানা বাদাম, চীনা বাদাম এবং পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা, আমার তরকারিতে একটা বলক উঠে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিলাম, এবং একটি আলু কেটে ভেজে রেখেছিলাম, ওগুলো আমি যোগ করে দিলাম, এবং আবারও ঢাকনা উঠিয়ে নিলাম 10 মিনিট পরে। এখন আমি হালকা করে আবার উঠে নাড়াচাড়া করে নেব। যেহেতু হাঁসের মাংস প্রায় 40 থেকে 45 মিনিট সেদ্ধ করা লাগবে, আমি আবারও ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করতেছি। দেখুন বন্ধুরা, আমার কষানো ঝোল মারা গেছে এবং ঝোল শুকিয়ে গেছে। এখন মচমচে হয়ে গেছে, ভাজা ভাজা। আমাকে এখন ঝোল দিতে হবে। আমি ঝোল এখানে দিয়ে দিলাম। এখানে আমি পানি যোগ করে দিলাম। দেখুন বন্ধুরা, পারফেক্ট সুন্দর কালার হয়েছিল। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 থেকে 12 মিনিট পরে আমি আবারও ঢাকনা নামিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে ভেজে রেখেছিলাম কিশমিশ এবং দানা বাদাম, চীনা বাদাম, এগুলো আমার রান্না প্রায় শেষের পথে, তাই আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি। আমার তরকারি রান্না প্রায় শেষ। দেখুন কত সুন্দর পারফেক্ট কালার হয়েছে বন্ধুরা। বন্ধুরা, আমার এখন রান্না শেষ, এখন পরিবেশনের পালা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ।